হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাবিহা। সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। শীত যেহেতু শেষের দিকে, কোথাও ঘুরতে না গেলে হবে। আর তার মধ্যে হচ্ছিল ফেব্রুয়ারি মাস চলতেছে। জামাইকে অনেক কষ্ট করে রাজি করালাম ঘুরতে বের হওয়ার জন্য। আর এমনিতে আমার জামাই ঘোরাঘুরি পছন্দ করে না। কোথায় ঘুরতে যাচ্ছে এটা নিয়ে সবার মনের মধ্যে অনেক কৌতূহল হয়তো বা। ওই যে বললাম ফেব্রুয়ারি মাস বলে কথা, সব জায়গায় হচ্ছিল ফুলের ছড়াছড়ি। এজন্যই যাবো আজকে ফুল বাগানে ঘুরতে, মানে হচ্ছিল যশোরে গদখালি। অনেকটা দূরের পথ, এজন্য সাঙ্গপাঙ্গকে নিয়ে যত দ্রুত সম্ভব বের হয়ে পড়লাম। তেমন একটা সাজুগুজু করতে পারি, যেতে পারলেই হয়েছে, কারণ ফুল যদি না দেখতে পারি তাহলে কি আর মজা আছে। আমরা দুপুর 3টার দিকে বের হয়েছি। যে করেই হোক আমাদের মাগরিবের আগে বাসায় ফিরতে হবে, কারণ বাসায় ফিরে অনেক কাজ আছে। তার মধ্যে বাচ্চারা বিকেলবেলা ঘুমায়নি, বাসায় এসে ওদের ঘুম পাড়াতে হবে। আর দেখতে দেখতে আমরা এই যে গদখালি চলে আসলাম। এটা হচ্ছিল গদখালি মেন রাস্তা। আমরা হচ্ছিল ভিতরে যাব, ভিতরে সব থেকে সৌন্দর্য। গদখালি মেন রাস্তার এই মোড়টাতে এত পরিমাণ যানজট থাকে, যার কারণে যত দ্রুত বাসা থেকে বের হওয়া যাবে তত দ্রুত পৌঁছানো যাবে, কারণ এখানে না হলে 10 থেকে 15 মিনিটের উপরে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা হচ্ছিল গদখালি পানিসারের উদ্দেশ্যে রওনা হলাম। আর পানিসারা এখান থেকে অনেকটা দূর। আমার বাচ্চারা অনেকটা বিরক্ত হচ্ছিল, কারণ অনেকদিন পর এতটা জার্নি ওদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। আর তার মধ্যে এত পরিমাণ গরম পড়তেছিল যে গরমের কথা হয়তো বা ভাষায় প্রকাশ করা যাবে না। কেউ বলবে না যে এখনো শীত পড়ে। দেখতে দেখতে আমরা গদখালি পানিসারায় চলে আসলাম। আর এইখানে এত পরিমাণ লোকজনের ভিড়, তার মাঝখানে আমার জামাই যে সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে এটাই অনেক। সত্যি কথা বলতে আমার জামাই যখন গাড়ি চালায় আমার খুব ভালোই লাগে। নিশ্চিন্তে গাড়িতে ওঠা যায় এবং চলাফেরা করা যায়, কারণ ও খুবই সাবধানে এবং সেন্সিটিভভাবে গাড়ি চালা। আর এইখানে গাড়ি পার্কিং করার জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, যে যেমন প্লেসে রাখতে পারে। আমি একটা জিনিস বুঝি না, মাতারিরা ফুল দেখলে এত আদিকলাপানা কেন করে? মনে হচ্ছিল যে দোকানদারের গায়ের উপরে সব ঝাঁপাই পড়বো। এইখানে যারা ঘুরতে আসে তারা ফুল দেখার থেকে বেশি দোকানদারদেরকে দেখতে বেশি পছন্দ করে। কি আছে এদের মধ্যে আল্লাহ জানে। যাই হোক, দেখতে দেখতে এই যে গাড়ি থেকে নেমে গেলাম। এবার গাড়িটা পার্কিং করলে আমরা চলে যাব। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার জামাই গাড়িটা পার্কিং করে এবার চলে আসলো। প্রচুর পরিমাণে গরম, তার উপর খোলা মাঠে দাঁড়িয়ে আছে, এত পরিমাণ রোদের তাপ যে মনে হচ্ছিল আমরা ঝলসায় যাচ্ছি। আমার জামাই বারবার বলছিল তোমরা একটু অপেক্ষা করো, রোদটা কমে গেলে তারপরে তোমরা ঘুরতে বের হয়ে। আর বাচ্চাগুলো সত্যি কথা বলতে এখনই প্রায় অসুস্থ হয়ে পড়ছে, এত পরিমাণ গরম। দেখেন গরমে আমার বাচ্চাগুলো একদম মুখ টুক সব লাল টমেটোর মতো হয়ে গেছে। পানি সারা বিভিন্ন রকমের পার্ক রয়েছে, 7 থেকে 8 পা হাঁটলে এক একটা পার্ক পাওয়া যায়। এইখানে বড়রা আসার থেকে বাচ্চারা আসলে বেশি আনন্দ পাবে, কারণ সব খেলনাগুলি হচ্ছিল বাচ্চাদের জন্য। আর বাচ্চাদের সত্যি কথা বলতে বিনোদনের জন্য খুব পারফেক্ট একটা জায়গা। পার্কের মধ্যে ঘুরতে যাওয়ার একটা সুযোগ সুবিধা হলো বাচ্চাদের কোনো টিকিট নাই, মানে 2 থেকে 2.5 বছরের বাচ্চার কোনো টিকিট নাই, সব হচ্ছিল বড়দের টিকিট। আর সত্যি কথা বলতে আমার 2টা বাচ্চার একজন আরও টিকিট লাগেনি, শুধুমাত্র আমরা 3জন বড় বড় তাদেরই টিকিট লেগেছে। আর এইখানে টিকিট মাত্র 30 থেকে 40 টাকা নেয়। আমার মেয়ে এরকম খোলামেলা পরিবেশ আগে কখনো দেখেনি, যার কারণে ও দেখেই পর একা একা নিজে নিজে গেটের মধ্যে ঢুকে গেছে। আর এগুলো দেখে ও তো পুরো হতভম্ব, মানে ও একবার এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, ও কি থুয়ে কি করবে ও নিজেই জানে না। আমার মেয়ে অনেকক্ষণ খেলার পর বলল চলো মা আমরা ওই নৌকাতে উঠি। যেহেতু আমার নৌকাতে অনেক ভয় লাগে, বললাম চলো আমরা ট্রেনে উঠি। আদিবা তুমি কোথায় যাচ্ছ? তোমার ভালো লাগছে বাবা? কেমন লাগছে বাবা? সত্যি কথা বলতে আমি যখন ট্রেনে উঠছিলাম আমার খুবই লজ্জা লাগছিল। কি করার ভাই, মেয়ের জন্য তো উঠতে হবে, মেয়ে আমাকে না উঠলে চলবে না। এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস আছে। আর বিশেষ করে ফটোগ্রাফারের অভাব নাই। আপনাদের কারো দামি ফোন নিয়ে এখানে আসতে হবে না, এখানে কম দামি ফোন নিয়ে আসলেও চলবে, কারণ আপনি যেখানে যাবেন সেখানে ফটোগ্রাফার আপনার ছবি তুলে তারা শেষ করে দেবে। আমার মেয়ে সেই থেকে বায়না করছে নৌকায় উঠবে, আর আমি যেহেতু নৌকায় উঠতে ভয় পাই যার কারণে ওর বাবার সাথে এই যে নৌকায় উঠছে। বাচ্চাগুলো ভয় পাচ্ছে, তুমি ভয় পাচ্ছ না তো? আমার আদিবা খাওয়া উচিত। তাকাও, দেখো বাচ্চাগুলো ভয় পাচ্ছে। হলো
আমার জামাই নৌকাতে উঠে ভয় পাইছে, ভাগ্যিস আমি উঠিনি। নৌকায় ওঠা শেষ করে বললো আমি প্লেনে উঠবো, আর আমার মেয়ে যেহেতু ছোট্টবেলায় প্লেনে উঠছে, এখন অব্দি প্লেনে আর উঠেনি, তো যার কারণে আমি আমার মেয়েদেরকে উঠাই দিলাম। আর আমার ছোট মেয়েটা খুব ভয় পাচ্ছিল, কারণ এইভাবে ঘুরতেও দেখেনি কখনো, আর এইভাবে ঘুরলে বাচ্চাদের এমনিতেই মাথা ব্যথা করে। দেখতে দেখতে আমরা আরেকটা পার্কে চলে আসলাম। আসার সাথে সাথে আমরা ময়ূরের ট্রেনে উঠলাম। এখানে অনেক গাছপালা থাকার কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল, আর সত্যি কথা বলতে এখানে খুব ভালো লাগছিল। আর ট্রেনে ওঠার সাথে সাথে আমার ঘুম চলে আসছিল। এখানে এসে শরীরটা এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে, মনে হয়নি যে অন্য কোথাও আর ঘুরতে যাই। বারবার মনে মনে বলছিলাম আল্লাহ বাড়ি যেতে পারলেই বাঁচি। এখানে এসে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম, কারণ আমাদের যত দ্রুত সম্ভব বাসায় চলে যেতে হবে। আর আমি কিছু খাবার কিনে নিয়ে আসলাম। এই পানি সারা তো অনেক পরিমাণে যানজট, মানে মানুষের যানজট গাড়ি ঘোড়ার থেকে, কারণ মানুষের যানজটের কারণে ছিল চলাফেরা করা যাচ্ছিল না, যে কোনো মানুষ সামনে এসে বারবার দাঁড়িয়ে যাচ্ছিল। দুর্ভাগ্যবশত ফুল দেখতে এসে ফুলের বাগানে যাওয়া হলো না, কারণ শরীর এত পরিমাণ ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ছে শুধুমাত্র এই রোদের কারণে। এখানে যদি শীতকালে আসা যেত প্রপার শীতকালে, তাহলে হয়তো বা খুব ভালো লাগতো। এক তো প্রচুর পরিমাণে গরম পড়ছে, তার উপর মানুষের সমাগম। কথায় আছে যেখানে মানুষ বেশি থাকবে সেখানে অবশ্যই গরমের পরিমাণটাও বেশি থাকবে, আর এখানে অত্যাধিক মানুষ। এত লোকজনের ভিড়ের মাঝখানে একবারও মনে হয়নি যে আসলে কিছু ফুল কিনে। দেখা যাচ্ছে ফুল কিনতে গিয়ে দোকানদারের গায়ের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। ভাই রে ভাই, এত ফুল কিনে কি লাভ, যেহেতু ফুলগুলো বাসায় গিয়ে ফেলেই দিতে হবে। প্রত্যেকটা দোকানে এত পরিমাণ ফুল, যে ফুলগুলো হয়তো বা কয়েক লক্ষ টাকার উপরে এই ফুলগুলোর দাম হবে। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলে, সেহেতু কত রকমের ডে চলে আসবে, আর এই ফুলগুলো অবশ্য থাকবে না, দিনের পর দিন নতুন নতুন ফুল আসবে। যাই হোক ভাই, আমার তো আর নতুন কেউ নাই যে আমাকে ফুল উপহার দিবে। এমনি তো আমার জামাই খুবই আনরোমান্টিক, ওইগুলো পছন্দ করে। অনেক ঘোরাঘুরির পর, অনেক আনন্দ উল্লাস করার পর এবার হচ্ছিল বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যত দ্রুত বাসায় যেতে পারি। আমার দুইটা বাচ্চা এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে, তারা দু বোনই আমার কোলের মধ্যে ঘুমিয়ে গেছে। এদিক দিয়ে ওর বাবা চেষ্টা করছিল যত দ্রুত সম্ভব বাসায় পৌঁছানোর জন্য, আর আমরা দেখতে দেখতে বাসায় চলে আসছি। এবার হচ্ছিল আমরা নেমে যাব। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখেছেন এত কষ্ট করে, তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমার পাশে থাকবেন সবসময়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।